আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুল আহজাবের মধ্যে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং স্পষ্ট করে সরাসরি খোলামেলা কথা বলো। ওয়া কুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো, সোজা সাপটা কথা বলো। তাহলে কি হবে? ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি এই কাজগুলো করো, ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, সরাসরি সত্য কথা বলো, খোলামেলা কথা বলো, তাহলে ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তোমাদের সব আমলগুলোকে সংশোধন করে দেব ইনশাআল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, একই সাথে তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব ইনশাআল্লাহ। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো। সুবহানাল্লাহ। তো আমরা এখন কথাবার্তা যখন বলবো, খোলামেলা কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে আমাদেরকে ইমানদার হতে বলা হয়েছে এবং তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে। আর এই তাকওয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে। এই বলে তিনি তার বুকের দিকে 3 বার ইশারা করেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, অর্থাৎ তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। অর্থাৎ তাকওয়া হচ্ছে কলিজার ভিতরে, অন্তরের ব্যাপার। কে কত বড় মুত্তাকি এটা তার লেবাস পোশাক দিয়ে প্রমাণ হবে না, তার রাজনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না, তার অর্থনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না, তার দাড়ি টুপি পাগড়ি জুব্বা দিয়েও প্রমাণ হবে না কে কত বড় মুত্তাকি। কে কত বড় মুত্তাকি এবং পরহেজগার ব্যক্তি, এটা শুধুমাত্র আল্লাহ পাক জানেন। এখন চলমান যে প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সূরা আছে। এই সূরাটার উপরে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদেরকে মৌলিক কিছু শিক্ষা ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে আমাকে বলেন, দুটো প্রশ্ন করব আগে। আল কোরআনের জন্য জীবন দিতে চান কারা কারা? ব্যাস, এবার হাত নামান। হাত উঠেছেন মাশাআল্লাহ 100%, তাই না? এবার দ্বিতীয় প্রশ্ন শুনেন, আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন কতজন?